লা লিগাতে যেটা হচ্ছে সেটা কোনোভাবেই আসলে কাম্য না। মানে ইউরোপের টপ একটা লিগ লা লিগা, সেখানে সব ডিসিশন গুলো ক্লাউন ডিসিশন হয়ে যাচ্ছে। এবং রিয়াল মাদ্রিদের এগনেস্টে অবভিয়াসলি গতকালকের যে ডিসিশন গুলো আসছে সবগুলোই বাজে ডিসিশন, সবগুলোই ভুল ডিসিশন। এবং যে পেনাল্টিটা হয়েছে সেটা তো অবভিয়াসলি কোনো পেনাল্টি হয় না, এটা খালি চোখে দেখা যাচ্ছে এটা কোনো পেনাল্টি না। বাট সেটাও রিয়াল মাদ্রিদের এগনেস্টে গেছে। রিয়াল মাদ্রিদের যেগুলো পাওয়া উচিত, যেগুলো প্রাপ্য, সেটা তো পাচ্ছেই না, বরং যেটা পাওয়া উচিত না সেটা বেশি করে পাচ্ছে। সো অবভিয়াসলি এটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবেই, এটা স্বাভাবিক। এবং প্রেস ঠান্ডা মাথার মানুষ ঠান্ডা মাথায় কাজ করবে। আর আমার মনে হয় যে লা লিগার মতো এত বড় একটা লিগের প্রেসিডেন্ট হওয়ার মতো এলিমেন্টস টেবেজের নাই, হাভিয়ার টেবেজের নাই, কোনোভাবেই আসলে নাই। ম্যানেজ করার কোয়ালিটি কোনোভাবেই নাই। একটা মানে লিগ প্রেসিডেন্ট কিভাবে আসলে এমন মর্কেল টাইপের হয়, গান্ধে টাইপের হয়, মানে কি বলে, খুবই হতাশাজনক। তো যাই হোক, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, একটা মধুর একটা কম্পিটিশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যখন আমরা অক্টোবর মাসে দেখছিলাম যে বার্সেলোনা রিয়ালের চেয়ে 7-8 পয়েন্ট আগায় আছে, তখন মনে করছিলাম যে লিগ ইজ ওভার। ওর পরে যখন ডিসেম্বরে এসে রিয়াল মাদ্রিদ 7 পয়েন্ট আগায় গেল বার্সেলোনার চেয়ে, তখন মনে করছিলাম যে লিগ ইজ ওভার, রিয়াল জিততেছে। মানে আমি না, রিয়াল মাদ্রিদ সাপোর্টার এট দ্য সেম টাইম বার্সেলোনা সাপোর্টার, এটা মনে করছিল। কিন্তু দিন শেষে এই লা লিগাটা আমি শুরু থেকেই বলছি অনেক লম্বা টুর্নামেন্ট। এখানে অনেক সময় এমন রেজাল্ট আসবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না, এবং সেটা কিন্তু ঘটতেছে। এই যে দেখেন, রিয়াল মাদ্রিদ ছোট ছোট ম্যাচগুলো যেভাবে রেজাল্ট ড্রপ করতেছে, স্পানিওলের সাথে হেরে গেল, এবার আতলেটিকো মাদ্রিদের সাথে ঘরের মাঠে এক কথা ডোমিনেট করছে। হ্যাঁ, ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিততে পারে নাই, এবং অ্যাটলেটিকো মাদ্রিদ সে 2016 সালের পর থেকে রিয়ালের ঘরের মাঠে জিততে পারে না। আমি কোনো সময় ভাবিও নাই যে অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ জিতে চলে যাবে, সেটা ভাবিও নাই। কিন্তু আলটিমেটলি যেভাবে রিয়াল ডোমিনেট করছে, আপনি দেখেন রিয়ালের ডিফেন্স লাইন আপটা কি, যেখানে আলাবা 2 দিন আগে আসছে আবার চলে গেল ইনজুরিতে, তারপরে রুডিগার ইনজুরিতে চলে গেল, সেখানে আমরা আমাদের রাইট ব্যাক কারভাল তো বহুত দিন থেকে নাই। সো এতই তো নাইনার ভিতরে রিয়াল মাদ্রিদের রাউল এসেন্সিও যে একাডেমির ডিফেন্স, মেকশিফট চুয়ামেনিকে দিয়ে শুরু করা হচ্ছে। সো ফ্রাঙ্ক গার্সিয়া, আপনি তাকে, তার উপর ভরসা করতে কতটুকু পারেন, অনেক কোশ্চেন আছে। এবং এট দ্য সেম টাইম কন্ট্রোভার্সি আছে বাস্কেটসকে নিয়েও। তো এমন ডিফেন্স লাইন আপকে পেছনে রেখে আপনি এই যে দুর্দান্ত আক্রমণ সাজাচ্ছেন, এই সাহসটা, এই কলিজাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেটা কিন্তু রিয়াল মাদ্রিদ দেখাইছে। এবং রিয়াল মাদ্রিদ এই দেখাইছে শুধু না, রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদকে কোনোভাবে আক্রমণ করতে দেয় নাই। খুব জোরালো ভাবে রিয়াল মাদ্রিদ আসলে ডোমিনেট করছে, কিন্তু ফলাফলটা রিয়াল মাদ্রিদের পক্ষে আসে নাই। সো রিয়াল মাদ্রিদ টোটাল ম্যাচ ডোমিনেট করলেও ভাগ্য কিন্তু একটা ব্যাপার থাকে ফুটবলে, এবং সেটাই কিন্তু রিয়াল মাদ্রিদের পক্ষে ঘটছে গতকালকে। যেখানে বল বার লেগে চলে আসছে, গোলকিপার জানো বালাক যেভাবে সেভ করছে, সেটা এক কথাই গতকালকের ম্যাচটা রিয়াল মাদ্রিদ আসলে ভাগ্যে ছিল না। তা না হলে প্রবাবলি ম্যাচ উইন করতে যা যা করা দরকার সবই কিন্তু করছে রিয়াল মাদ্রিদ। এই অ্যাটলেটিকো মাদ্রিদ যারা দুর্দান্ত ফর্মে আছে, তাদের এগনেস্টে রিয়াল মাদ্রিদের ডিফেন্স দুর্বল রেখে যেভাবে আক্রমণ করছে, অ্যাটলেটিকো শুধুমাত্র কাউন্টারে খেলছে, তাছাড়া রিয়াল মাদ্রিদ তাদেরকে একদম পাগলা করে ছাড়ছে। সত্যি কথা বলতে পাগলা করে ছাড়ছে। এবং শেষ পর্যন্ত যদি আপনি আপনি যদি স্ট্যাটস দেখেন, তাহলে রিয়াল মাদ্রিদ ওয়ান টার্গেট শট করছে 9টা, যেখানে একটা গোল হয়েছে। অ্যাটলেটিকো একটা ওয়ান টার্গেট শট, সেটাও তো পেনাল্টি থেকে, তাছাড়া কোনো ওয়ান টার্গেট শট করতে পারে নাই। শট করছে কিন্তু ওয়ান টার্গেট না। বাট রিয়াল মাদ্রিদের শট যদি দেখেন 21টা, ওয়ান টার্গেট 9টা। বল পজিশনস, এভরিথিং, সবকিছু রিয়াল মাদ্রিদের পক্ষে ছিল, কিন্তু ওই যে ক্লিক করে নাই, ভাগ্যের সহায় হয় নাই। ওভারঅল মিলে বাট যখন রেফারিও আপনার এগনেস্টে যাবে, তখন আপনি ম্যাচ আসলে জিতবেন কিভাবে? তো ওভারঅল গ্যারা কলে পড়ে যে রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচটা জিততে পারে না। তবে এই মুহূর্তে রোমান্টিক ভাবে বলতেছি যে লা লিগা গেম, লা লিগা এই যে লিগটা কিন্তু জমে গেছে। আজকে বার্সেলোনার খেলা সেভিয়ার সাথে, প্রবাবলি বার্সেলোনা জিতবে যে ফর্মে তারা আছে। তো যদি জিতে যায় তাহলে কিন্তু বার্সেলোনা রিয়ালের চেয়ে মাত্র 2 পয়েন্ট পেছনে থাকবে।
তো দেখা যাক আসলে কি হয়। সো চাইবো রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হোক, তবে এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না যে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের লাস্ট স্টেপে যে আসলে কি হইতে পারে। সো গতকালকে ম্যাচ নিয়ে আপনাদের আসলে মতামত, অনুভূতি অবভিয়াসলি বলে যাবেন, এবং রদ্রিগো যে লেভেলে পারফরমেন্স করতেছে, তার যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, সেটাও কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।